কি হয়েছে? দেখো, খুব একটা ইম্পর্টেন্ট কাজ আছে তোমার সাথে। ও, এইবার বুঝতে পেরেছি। আমি খুব ভালো করে জানি কি জরুরি কাজ। আমি জানি তুমি আমাকে টেনে এভাবে রুমে কেন আনলে। এসব ছাড়ো, আমি তোমাকে খুব দরকারি একটা কাজের জন্য এখানে নিয়ে এসেছি। দেখো, সন্ধে হতে চলেছে। সন্ধেবেলা আমায় একটা জায়গায় যেতে হবে। যখন তোমায় বলবো তুমিও যাবে আমার সাথে। কেউ একটা তো আছে যে আমাকে মারতে চায়। দেখো, তুমি যা বলছো না আমি কিছু বুঝতে পারছি না। স্যার, এখন আমি ওই মেয়েটার উপর নজর রেখেছি। আমার অবজারভেশন অনুযায়ী আপনি আজ একটা বড় খবর পেতে পারেন স্যার। ওই যে মেয়েটা আছে পূজারিনী, ওনা বন্দুক নিয়ে ঘুরছে। বড়লোক ঘরের ছোট বউ ধারাবাহিকের 187তম পর্বে কি ঘটতে চলেছে তা জানতে চাইলে এখনই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকের পর্বে শুরু থেকেই উত্তেজনার পারদ ছিল একেবারে তুঙ্গে। গভীর রাতে অহনার সন্দেহ আরও শক্তিশালী হয়ে ওঠে যখন পূজারিনী ও অর্জুনকে গোপনে বের হতে দেখে অহনা তাদের অনুসরণ করতে শুরু করে। পূজারিনী বারবার নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করলেও অহনার মনে তখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, একজন সম্মানিত পরিবারের পুত্রবধূ যদি সত্যিই নির্দোষ হয় তাহলে গভীর রাতে এত গোপনীয়তার সঙ্গে বাইরে যাওয়ার প্রয়োজন কেন? স্থিতি আরও নাটকীয় হয়ে ওঠে যখন পুলিশ গঙ্গাধর বসু স্ট্রিট এলাকায় অভিযান চালিয়ে পূজারিনী ও অর্জুনকে আটকে ফেলে। হঠাৎ পুলিশের সামনে পড়ে পূজারিনী নিজের পরিচয় দিয়ে চাপ সৃষ্টি করার চেষ্টা করে। পূজারিনী বারবার বলতে থাকে যে পূজারিনী একটি সম্ভ্রান্ত পরিবারের বউ, তাই এভাবে আটক করা যায় না। কিন্তু পুলিশও স্পষ্ট জানিয়ে দেয় সন্দেহজনক পরিস্থিতিতে কাউকেই আইনের বাইরে রাখা হবে না, আইন সবার জন্য সমান। পুলিশ পূজারিনী ও অর্জুনকে থানায় নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলে পূজারিনী আত্মবিশ্বাসের সঙ্গে বলে যে শেষ পর্যন্ত পুলিশ বাধ্য হয়েই তাদের ছেড়ে দেবে। এই আত্মবিশ্বাসী অহনার সন্দেহকে আরও গভীর করে তোলে। অহনা বুঝতে পারে শুধুমাত্র নির্দোষ হওয়ার আত্মবিশ্বাস নয়, পেছনে হয়তো আরও বড় কোনো রহস্য লুকিয়ে আছে। এদিকে অহনা পুলিশকে অনুরোধ করে যে অহনাকেও থানায় যেতে দেওয়া হোক। প্রথমে পুলিশ আপত্তি জানালেও পরে পরিস্থিতি বিবেচনা করে অনুমতি দেয়, কারণ অহনার দাবি পূজারিনী এখনও তাদের পরিবারের পুত্রবধূ এবং বিষয়টি শুধু আইনের নয়, পুরো পরিবারের নিরাপত্তার সঙ্গেও জড়িত। থানায় পৌঁছে শুরু হয় মুখোমুখি জিজ্ঞাসাবাদ। পুলিশ পূজারিনীকে সরাসরি প্রশ্ন করে এত রাতে সেখানে কেন গিয়েছিল, উদ্দেশ্য কি ছিল। তো পূজারিনী কোনো প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে উল্টো পুলিশকেই প্রশ্ন করতে শুরু করে। কোনো অপরাধে তাকে আটক করা হয়েছে কথার মারপ্যাচ দিয়ে তদন্তকে অন্যদিকে ঘোরানোর চেষ্টা করে পূজারিনী। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে পূজারিনী অহনাকে আইনি ঝামেলার ভয় দেখানোর চেষ্টা করে। পূজারিনীর ধারণা ছিল হুমকিতে অহনা পিছিয়ে যাবে, কিন্তু অহনা দৃঢ় কণ্ঠে জানিয়ে দেয় আইন কারো ব্যক্তিগত সম্পত্তি নয়, এই দেশে সবাই আইনের কাছে সমান। যদি সত্যি কোনো অপরাধ লুকিয়ে থাকে তাহলে সেটি একদিন না একদিন প্রকাশ পাবেই। এরপর দুইজনের মধ্যে শুরু হয় তীব্র বাকযুদ্ধ। পূজারিনী ব্যঙ্গ করে অহনাকে বলে অহনা যেন একেবারে গোয়েন্দায় পরিণত হয়েছে এবং অকারণে অহনার পেছনে লেগে আছে, কিন্তু অহনার উত্তর ছিল আরো দৃঢ়। অহনা স্পষ্ট জানিয়ে দেয় যখন পরিবারের নিরাপত্তা ও সম্মানের প্রশ্ন আসে তখন সত্য খুঁজে বের করাই অহনার একমাত্র লক্ষ্য। পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে যখন অহনা পূজারিনীর আসল পরিচয় নিয়ে প্রশ্ন তোলে। অহনার অভিযোগ পূজারিনী নিজের প্রকৃত পরিচয় গোপন করেছে এবং সেই কারণেই পুরো পরিবার অজান্তে বড় বিপদের মুখে দাঁড়িয়ে আছে। অহনা সবার সামনে পূজারিনীকে সত্য প্রকাশ করার আহ্বান জানায়। এরপর অহনা পুলিশকে পূজারিনীর ব্যাগ তল্লাশি করার অনুরোধ করে। প্রথমে পূজারিনী আত্মবিশ্বাসের সঙ্গে নিজের ব্যাগ দেখাতে রাজি হয়ে যায়। মনে হচ্ছিল হয়তো ব্যাগে এমন কিছুই নেই যা সন্দেহের কারণ হতে পারে, কিন্তু ঠিক তখনই ঘটে যায় সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা। হঠাৎ পূজারিনী নিজের ব্যাগের ভেতর থেকে একটি বন্দুক বের করে সবার দিকে তাক করে ধরে। মুহূর্তের মধ্যে থানার পরিবেশ আতঙ্কে ভরে যায়। উপস্থিত সবাই হতবাক হয়ে যায় যে পূজারিনী এতক্ষণ নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করছিল। পূজারিনীর ব্যাগ থেকেই অস্ত্র বেরিয়ে আসায় পরিস্থিতি সম্পূর্ণ বদলে যায়। পুলিশ, অহনা এবং উপস্থিত প্রত্যেকেই বুঝতে পারে এই রহস্যের পেছনে সাধারণ কোনো ঘটনা নয়, বরং অনেক বড় একটি ষড়যন্ত্র লুকিয়ে থাকতে পারে। অন্যদিকে বন্দুক তাক করার পর পূজারিনী ওয়াশরুমে যাওয়ার কথা বলে পরিস্থিতিকে আরও রহস্যময় করে তোলে। পূজারিনীর এই আচরণ স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে সামনে আরও বড় বিস্ফোরক সত্য সামনে আসতে চলেছে। আজকের পর্ব ঠিক এই টান উত্তেজনার মধ্যেই শেষ হয়েছে, আর দর্শকদের মনে একগুচ্ছ প্রশ্ন রেখে গেছে। পূজারিনীর আসল পরিচয় কি? ব্যাগে বন্দুক এলো কিভাবে?
আর অহনা কি সত্যি সেই সত্যের এত কাছাকাছি পৌঁছে গেছে যেটা এতদিন সবাইকে অন্ধকারে রেখেছিল?